এশিয়া কাপ ক্রিকেট শেষ, কিন্তু ভারত পাকিস্তান বিতর্ক যেন থামছেই না, বরং বেড়েই চলেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের অভিযোগ, সূর্যকুমার যাদবেরা ট্রফি নিতে অস্বীকার করায় এশিয়া কাপের ট্রফি ও ভারতীয় ক্রিকেটারদের মেডেল নিয়ে চলে গেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। ফাইনাল শেষে আরও কি ঘটল এশিয়া কাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঘিরে, এসবেরই বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। এশিয়া কাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঘিরে যা হলো তা এক কথায় অবাক করা। শেষ খেলা হওয়ার পর ঘটেছে একের পর এক নাটকীয় ঘটনা। রবিবার দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে 2 বল বাকি থাকতেই জিতে যায় ভারত। তবে 4 ঘন্টার নাটকীয় ফাইনালকে ছাপিয়ে যায় খেলা শেষের নাটক। চ্যাম্পিয়ন ভারতীয় ক্রিকেটাররা পরিকল্পনা অনুযায়ী পাকিস্তানের কোনো খেলোয়াড়ের সঙ্গে হাত মেলাননি। এরপর এসিসি ও পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে পুরস্কার না নেওয়ার কথাও জানিয়ে দেয় ভারত। কিন্তু এসিসি কর্মকর্তারা মিটিং করে ভারতের এই অনুরোধ ফিরিয়ে দেন। সঞ্চালক সাইমন ডোল জানান, পাকিস্তানের ক্রিকেটারদের পদক দেবেন নকভি, কিন্তু তার বদলে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকে পদক নেন সালমান আলী আঘারা। এরপর রানার আপের চেক নিলেও তা ছুঁড়ে ফেলে দেন পাকিস্তানের অধিনায়ক। ভারতীয় ক্রিকেট বোর্ডের অভিযোগ, সূর্য সেন যাদবেরা ট্রফি নিতে অস্বীকার করায় এশিয়া কাপের ট্রফি ও ভারতীয় ক্রিকেটারদের মেডেল নিয়ে পালিয়ে গিয়েছেন মহসিন নকভি। তাদের আশা, দ্রুত সেই ট্রফি ও মেডেল ভারতে ফেরত দিয়ে দেবেন তিনি। এমনকি এসিসি চেয়ারম্যান নকভির বিরুদ্ধে আইসিসির কাছে অভিযোগ জানাবে বিসিসিআই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ভারত এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ শইকিয়া বলেন, তারা এই নীতিগত সিদ্ধান্ত আগেই নিয়েছিলেন। তিনি বলেন, যেহেতু ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের পরিস্থিতি রয়েছে, তাই তারা এমন কারো কাছ থেকে পুরস্কার নেবে না যিনি পাকিস্তানের মন্ত্রী। তিনি বলেন, নকভি ট্রফি ও মেডেল নিয়ে পালিয়ে যাবেন। এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। আশা করছি ভদ্রলোক দ্রুত ট্রফি ও মেডেল ভারতে ফেরত দিয়ে দেবেন। ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে কি ছিল না। হাফ সেঞ্চুরি করে পাকিস্তান ওপেনার সাহিবজাদা ফারহান করেন স্টেনগান উল্লাস। পেসার হারিস রৌফ করেন দুবার প্লেন ক্রাশ সেলিব্রেশন। এরপর ফাইনালে হারিসকে বোল্ড করে তার জবাব দেন জসপ্রীত বুমরা। তিনিও প্লেন ক্রাশ উল্লাস করেন। এছাড়া ছিল ভারতীয় পেসার অর্শদীপ সিংহের অশ্লীল ভঙ্গি দেখানো। ভারতীয় জাতীয় সঙ্গীত বাজার সময় হারিস ও শাহিন আফ্রিদি করেছেন খোশ গল্প। চ্যাম্পিয়ন দল ট্রফি পায়নি এমন দৃশ্য ক্রিকেটের ইতিহাসে কোনোদিনই দেখা যায়নি। একটা বড় প্রতিযোগিতা জিতে জয়ী দল ট্রফি নিল না। বোঝাই যাচ্ছে এই বিতর্ক এখনই থামছে না। এশিয়া কাপ শেষ হয়ে গেলেও ভারত পাকিস্তান সংঘাত চলবে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।